অনুপ্রেরণার আর এক নাম থটস অফ বিল্লাল ভাই। মানে ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে মানে প্রতি 50টা ভিডিও 40টা ভিডিও এখন এই কথা। মানে বিল্লাল ভাই মাসে 3 মাসে 44 লক্ষ টাকা কামাইছে। এইটা জানার পরে মানে একেবারে বাঙালি উঠে পড়ে লেগেছে যে যেভাবেই হোক 44 লাখ না হোক অন্তত 44,000 তো কামাতে পারবো। সো সকলে নেমেও গেছে ছন্দ দিয়ে কথা বলে ভিডিও বানানো। হুজুর মানে হুজুর সাধারণ মানুষ ঠিক মতো থটস অফ বিল্লাল, থটস এই কথাটাই উচ্চারণ করতে পারে না, এরাই রীতিমতো ভিডিও করে যাচ্ছে। আরে ভাই একটু মনোযোগ দিয়ে আজকে কথাগুলো শুনুন। থটস অফ বিল্লাল ভাই যে কন্টেন্ট তৈরি করতেছে তার সাথে সেটা যায়। প্রত্যেকটা মানুষকে আল্লাপাক তৈরি করছেন, নিজস্ব একটু গুণ আছে, প্রতিভা আছে, অবশ্যই আছে। 700 কোটি মানুষ যদি থাকে, 800 কোটি মানুষ যদি থাকে, প্রত্যেকের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা একটা গুণ আছে। তো আপনার যে বৈশিষ্ট্য, আপনার যে গুণাবলী আছে, আপনি সেটা করুন। আপনি কিন্তু চাইলে তার মতো হতে পারবেন না। আপনার এরকম হতে পারে আপনি ভালো গান করতে পারেন, তো আপনি গানের ভিডিও বানালেন, আপনি গান করতে পারেন। আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি টেকনোলজি বিষয়ে এক্সপার্ট, আপনি টেকনোলজি ভিডিও বানাতে পারেন। অর্থাৎ আপনার ভিতরে কি প্রতিভা আছে আপনি সেটা আগে খুঁজে বের করুন। আপনি কিন্তু কারোর মতো কেউ হতে পারে না। অনুপ্রেরণার কিছু না এখানে, আপনারা কেউ অনুপ্রাণিত হচ্ছেন না এখানে। আসলে তাকে কি করতেছেন, কপি পেস্ট করতেছেন যে 44 লাখ কামাইছে, আমরা তো অন্তত 50,000 কামাতে পারবো, লাখ টাকা না কামাতে পারি, সেই লোভে, এখানে লোভে বশবর্তী হয়ে মূলত তাকে কপি করে আপনারা কন্টেন্ট তৈরি করতেছেন। এর দ্বারা কি হবে, কোনোই ফায়দা হবে না। হয়তো কিছুদিন ট্রেন্ডিং এ আছে সে একা, এই কারণে তাকে নিয়ে ভিডিও বানালে আপনিও ট্রেন্ডিং এ থাকতেছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, রিচ হচ্ছে, কিন্তু 2-6 মাস যাওয়ার পরে দেখবেন আর খুঁজে পাচ্ছে না। থটস অফ বিল্লাল কিন্তু তার জায়গায় থেকে যাবে, কারণ কেউ কোনো কপি করে কখনো টিকে থাকতে পারে না। নিজস্বতা যদি না থাকে, মৌলিকত্ব যদি না থাকে, আপনার কন্টেন্ট যদি আপনার নিজস্ব কিছু না থাকে, আপনি কিন্তু মানে একটা ফ্যান বেস তৈরি করতে পারবেন না, বা আপনার ভিডিও দীর্ঘদিন কেউ দেখবে না। সো আপনার যে ট্যালেন্টটা আছে আপনার ভিতরে, আপনি সেটা খুঁজে বের করুন যে আপনার দ্বারা আসলে কি সম্ভব, আপনি কি বলতে পারেন, কি করতে পারেন, আপনি সেটা করুন। কারোর মতো কেউ হতে পারে না। অনুসরণ আপনারা কিন্তু কেউ করতেছে না, ডাইরেক্ট অনুকরণ, কপি করতেছে। অনুসরণ এগুলো আলাদা জিনিস। আপনারা রীতিমতো তাকে কপি পেস্ট করে একই কথা, অনুপ্রেরণা আর এক নাম থটস অফ বিল্লাল ভাই, শেরপুরের গর্ব, এইভাবে বলে বলে মানে প্রত্যেকে একই কন্টেন্ট। মানে কি, জাস্ট 44 লাখের লোভে কিন্তু এটা করতেছে। যত যাই বলেন ভাই, সকলের একই। আমি এমনও অনেক দেখেছি যে তার ভিডিওর মানে তার নিশ ছিল একরকম, এখন সে সেই যন্ত্রা থেকে বেরিয়ে এসে সে ওরকম লুঙ্গি গামছা বেঁধে মাঠে ওরকম হাঁটতেছে, ক্যামেরাম্যান তার পিছে পিছে ঘুরতেছে, আর সেই ধরনের ভিডিও করে যাচ্ছে। আমি নিজে দেখতেছি অসংখ্য। আপনারা যখন ঘুরবেন এখন ফেসবুকে স্ক্রল করলে দেখতেছেন সব একই, মানে প্রত্যেকে মানে এখন কবি হয়ে গেছে। আর কবির একটা সিক্রেট বলে দিই, কবিতা আসলে লেখা লাগে না এখন, জাস্ট এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি চ্যাট জিপিটিকে জাস্ট বলে দিবেন যে পুরুষ নিয়ে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে এরকম আমাকে একটা কবিতা লিখে দাও, ছন্দ লিখে দাও, সে কিন্তু লিখে দিচ্ছে। জাস্ট ওইগুলো দেখে দেখে ক্যামেরার সামনে বলতেছেন, আর আপনি ভাবতেছেন ভাইরাল হয়ে যাবেন। না ভাই, এটা আসলে এতটা সহজ না। আর এই টাকার লোভে, ডলারের লোভে এসে আপনি এই কন্টেন্ট করলে আপনি আসলে কার্যকর হবে আপনার জন্য, এটা কিন্তু গ্যারান্টি নাই। এই কারণে আপনার নিজস্বতা থাকা দরকার। এমন হতে পারে আপনি 44 না, আপনি 1 কোটি কামাতে পারেন, কিন্তু আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে আপনি সেটা তৈরি করুন। থটস অফ বিল্লাল ভাই কাউকে অনুপ্রেরণা দেননি, বা তিনি তাকে কাউকে কপি করতেও বলেননি। তার মতো হওয়ার দরকার নেই, আপনি আপনার মতো হন। হ্যাঁ, আপনি যদি এরকম পারেন কবিতা আবৃত্তি করতে বা ছন্দ নিয়ে কথা বলতে, আপনি করেন। কিন্তু সবাই মানে ঢালাও ভাবে এখন আমি বলতে পারছি যে বাংলাদেশের অর্ধেক মানুষ মানে বা অর্ধেক কন্টেন্ট ক্রিয়েটর এখন হয়ে গেছে অনুপ্রেরণার আর এক নাম থটস অফ বিল্লাল ভাই। এই সুরে সকলে সুর মিলাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে সেম মিউজিক দিচ্ছেন, আর ভিডিও ছাড়তেছেন। এটা আমি বলবো আসলে বন্ধ হওয়া উচিত। এই লোভের বশবর্তী হয়ে কিছু করেন না। আপনি যেটা পারেন আপনি সেটা করেন। কাউকে কপি পেস্ট করে কেউ কখনো আজ পর্যন্ত ভাইরাল হতে পারেনি, বা আপনি একটা ফ্যান বেস তৈরি করতে পারেনি, বা আপনি ইনকামও করতে পারবেন না। হয়তো কিছুদিন পারবেন, এরপরে দেখবেন হাই নাই, মানে আপনার পেজে রিচ নাই, ভিডিওতে রিচ নাই, কোনো লাভ হবে না। লাস্টে একুলো যাবে ওকুলো যাবে। তাই বলতেছি যে এরকম অনুসরণ করতে যে পুরো কপি পেস্ট করে ঝেড়ে দিয়েন না। আপনার ভিতরের সত্তাকে খুঁজে বের করুন, আপনি কি চাচ্ছেন, কি পারেন সেটা আপনি বলুন। আপনি ভালো নিউজ নিয়ে কথা বলতে পারলে নিউজ বলুন, কবিতা আবৃত্তি করতে পারলে কবিতা আবৃত্তি করুন, আর্ট করতে পারলে ড্রয়িং করুন, মানে যেটা আপনি পারেন আপনি সেটা করুন। তো এটা বন্ধ করুন। এটা লোভের বশবর্তী হয়ে আপনারা করতেছেন, এটা দিয়ে আসলে কোনো ফায়দা আমার মনে হয় না হবে। আপনারাও একটু ভেবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই কথাগুলো এই জন্যই বলতেছি যে আপনার ভিতরে যেটা আছে, আপনি যেটা জানেন সেটা আপনি করুন। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।